ইতিমধ্যেই মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের কিন্তু বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। দুদিন পরীক্ষা অতিক্রান্তও হয়েছে, আবার বেশ কিছু স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি। এই সপ্তাহের মিডিলের দিক থেকে পরীক্ষা শুরু হবে কিন্তু তাদের কথা মাথায় রেখে এই যে দুদিন পরীক্ষা হলো, রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলের একই দিনে যে পরীক্ষাগুলো হয়েছে, শুধুমাত্র বাংলা ইংরেজি নয়, বিভিন্ন স্কুলে কিন্তু অনেক বিষয়ের, কোনো স্কুলে ইতিহাস হয়ে গেছে, কোনো স্কুলে ভূগোল হয়ে গেছে, কোনো স্কুলে জীবনবিজ্ঞান হয়েছে, কোনো স্কুলে ভৌতবিজ্ঞান হয়েছে, কোনো স্কুলে অঙ্ক হয়েছে। আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন স্কুল থেকে প্রশ্নপত্র টেস্ট পরীক্ষার সংগ্রহ করেছি 7টা বিষয়ে। সেই 7টা বিষয়ের প্রশ্নপত্রটা তোমাদের আজ দেখিয়ে দেবো, যাতে তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন বুঝতে সুবিধা হয়। তবে একটা কথা বারবার বলি যে এই প্রশ্নগুলোই যে তোমাদের স্কুলের পরীক্ষায় আসবে তা নয়, তবে হ্যাঁ, এখান থেকে অনেকটাই তোমরা কিন্তু কমন পেতে পারো। তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রটা আমি দেখাচ্ছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের ডিমান্ড থাকে এটা যে স্যার যে স্কুলে পরীক্ষা হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রগুলো যদি দেখানো যায় তাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। তাদের কথা মাথায় রেখে আজকে প্রশ্নপত্রের সমাধান, হ্যাঁ ঠিকই শুনছো, এমসিকিউ এর সমাধান, কিছু কিছু প্রশ্নপত্রের এসএকিউও আমি সমাধান করে দিয়েছি, উত্তর সহ আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে তোমাদের আমি ফ্রি পিডিএফ দেবো। আর পাসওয়ার্ড ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী যেহেতু বলা যায় না, আমি যে কোনো জায়গায় দেখিয়ে দেবো। ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেটার দ্বারা ডাউনলোড করে নিতে পারো। আগামী দিনে তোমাদের টেস্ট পেপার সমাধান, মাধ্যমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও, উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সকল স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে, সোম মঙ্গলবারে কোনো স্কুলে বাংলা হয়েছে, কোনো স্কুলে ইংরেজি হয়েছে, ইতিহাস হয়েছে, ভূগোল হয়েছে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক। অর্থাৎ সব স্কুলেই যে প্রথম পরীক্ষা বাংলা তা কিন্তু নয়, কোনো কোনো স্কুলে কিন্তু অঙ্ক দিয়েও শুরু হয়েছে। সেই সকল প্রশ্নপত্র আমরা কালেক্ট করে এখানে উত্তর সহ সমাধান এমসিকিউগুলোর তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমাদের বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, প্রথম এখানে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হবে খ দাগেরটা নতুন মেসোমশাইকে, 2-এর উত্তরটা হবে খ দাগেরটা 7 দিন, 3-এর উত্তরটা হবে গ দাগেরটা সব্যসাচী মল্লিক, 4-এর উত্তরটা হবে ঘ দাগেরটা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, 5-এর উত্তর হবে অপশান নাম্বার গ মায়ের কোলে, 6-এর উত্তর অপশান নাম্বার খ বোমারু, 7-এর উত্তর অপশান নাম্বার গ বঙ্কিমচন্দ্র, 8-এর উত্তর অপশান নাম্বার গ ব্রহ্মমোহন মল্লিক, 9-এর উত্তর অপশান নাম্বার খ পদ্মা, 10-এর উত্তর অপশান নাম্বার গ ব্যতিহার কর্তা, 11-এর উত্তর অপশান নাম্বার ক বিভাজন, 12-এর উত্তর অপশান নাম্বার খ তৎপুরুষ, 13-এর উত্তর অপশান নাম্বার খ যুগান্তর, 14-এর উত্তর অপশান নাম্বার গ অনুজ্ঞাবাচক বাক্য, 15-এর উত্তর অপশান নাম্বার খ জটিল বাক্য, 16-এর উত্তর অপশান নাম্বার ক কর্তৃবাচ্য, 17-এর উত্তর অপশান নাম্বার খ শাকবাজ্যে। তারপরে দেখবে 2-এর দাগে গল্প থেকে তোমাদের 5টা এসএকিউ দেওয়া হয়, 4টি করতে বলা হয়। প্রশ্ন দেখছো তোমরা পিডিএফও পাবে, সেখানে সমস্যাটা বুঝে নেবে। তারপরে 2.2-এ একই রকমভাবে কবিতা থেকে 5টি তোমাদের এসএকিউ দেওয়া হয়, 4টি করতে হয়। তারপরে 2.3-এর দাগে তোমাদের 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। 3 নম্বরের প্রশ্নের উত্তর ক্ষেত্রে প্রথমে 3 নম্বরে বলা ভুল, এখানে 2.3-এ তোমাদের যে প্রবন্ধ রয়েছে, দুটো প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন আসে, 3টের উত্তর করতে হয়। তারপরে 2.4-এর দাগে তোমাদের ব্যাকরণ থাকে, 10টা ব্যাকরণের এসএকিউ দেওয়া হয়, তার মধ্যে 8টার উত্তর করতে হয়। 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, যেখানে প্রথমে 3.1-এ দুটো প্রশ্ন দেওয়া হয় গল্প থেকে, তার মধ্যে একটির উত্তর করতে হয়। 3.2 দাগে তোমাদের প্রশ্ন থাকে কবিতা থেকে 2টি প্রশ্ন, একটির উত্তর করতে হয়। 4-এর দাগে তোমাদের প্রবন্ধ থেকে 4-এর দাগে তোমাদের গল্প থেকে 2টো বড় প্রশ্ন, 5-এর প্রশ্ন দেওয়া হয়, একটির উত্তর করতে হয়। 5-এর দাগে কবিতা থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়, একটির উত্তর করতে হয়। তারপরে তোমাদের 6-এর দাগে কি হয়, 6-এর দাগে তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে প্রশ্ন তোমাদের দেওয়া হয়। এখানে দেখো, প্রবন্ধ থেকে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, একটির উত্তর করতে হয় 5 নম্বরের। 7-এর দাগে তোমাদের যে নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়, একটির উত্তর করতে হয়। 8-এর দাগে কোনি থেকে 3টে প্রশ্ন দেওয়া হয়, 2টির উত্তর করতে হয়। 9-এর দাগে থাকে বঙ্গানুবাদ 4 নম্বরের জন্য। 10-এর দাগে থাকে কাল্পনিক সংলাপ আর প্রতিবেদন, 2টি থাকে, একটির উত্তর করতে হয় অথবা থাকে। 11-এর দাগে থাকে তোমাদের রচনা, সেই রচনা 4টে আসে, একটির উত্তর করতে হয়।
তারপরে চলে যাব ইংরেজি প্রশ্নপত্রটার দিকে। দেখো ইংরেজি প্রশ্নপত্র ফাদার্স হেল্প থেকে প্রোজ দেওয়া হয়েছিল, তবে আমি তোমাদের বলেছি বেশিরভাগ স্কুলেই যাদের হয়ে গেছে এক্সাম তারাও রিলেট করতে পারবে। পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রানওয়ে কাইটটা মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ স্কুলে তাই দেবে। এখানে প্রথম যে প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি ফাদার, 2-এর উত্তর অপশান নাম্বার সি ননসেন্স, 3-এর উত্তর অপশান নাম্বার এ মন্ডেজ, 4-এর উত্তর অপশান নাম্বার ডি সো লেট, 9-এর উত্তর অপশান নাম্বার বি 9:30 AM। তারপরে বি এর দাগে তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়, সি এর দাগে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হয় 2 নম্বর করে। তারপরে পোয়েম দেওয়া হয়, আমি বলেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট, সেটা এখানে দেওয়া হয়েছে। এখানের উত্তরগুলো প্রথমেরটা হবে অপশান নাম্বার এ অ্যাপটাইড, 2-এর উত্তর অপশান নাম্বার সি হবে দ্য পোয়েটস সিক্রেট, 3-এর উত্তর অপশান নাম্বার বি অ্যান ওকুড হবে, 4-এর উত্তর অপশান নাম্বার ডি টুয়াইস অ্যাওয়েক হবে। তারপরে পোয়েম থেকেই 2 নম্বরের এসএকিউ এর উত্তর করতে হয়। 3-এর দাগে থাকে আনসিন, আনসিনের উত্তরগুলোও করে দিয়েছি, আনসিনটা তোমরা দেখে নিও পিডিএফে। এখানে প্রথমটার উত্তর হবে অপশান নাম্বার বি আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন, 2-এর উত্তর হবে অপশান নাম্বার সি দ্য ইউনিভার্সিটি অফ কেন্টাকি, 3-এর উত্তর অপশান নাম্বার ডি হবে এজিইউ, 4-এর উত্তর অপশান নাম্বার এ ডিসেম্বর, 5-এর উত্তর অপশান নাম্বার ডি গ্রাউন্ড ওয়াটার, 6-এর উত্তর অপশান নাম্বার এ ইউএসএ। বি এর দাগে থাকে তোমাদের ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট 2 নম্বর করে 3টি আসে। সি এর দাগে তোমাদের এসএকিউ আসে 4টে, 2 নম্বর করে মোট 8। তারপরে বি নম্বরে আমি এখানে গ্রামারটা সলভ করে দিয়েছি। প্রথমটার উত্তর হবে আর বিং ইউজড, তারপরে সেকেন্ডের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর হবে স্প্রে, 3-এরটার উত্তর হবে ইজ টেকেন। তারপরে 5-এর দাগে থাকে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে বসবে অ্যান, তারপরে বসবে অফ, তারপরে বসবে অ্যামং, অ্যামং বা বিটুইন যে কোনো একটা ইউজ করতে পারো। 5-এর বি এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে, যেখানে ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন চেঞ্জ থাকে আর ট্রান্সফরমেশন ইন্টু যে কোনো সেন্টেন্সেসে থাকে। 5-এর সি এর দাগে থাকে ফ্রেজাল ভার্বস, আমি করে দিয়েছি। মেনটেনের জায়গায় হবে কিপ আপ, অ্যাবলিস্টের জায়গায় হবে ডিড অ্যাওয়ে উইথ, আর ওয়্যার এক্সস্টেডের জায়গায় হবে র্যান আউট। তারপরে ভোকাবুলারি যেটা আনসিন থেকে সেম মিনিং খুঁজতে হয়, প্রথমটা হবে আর্টিফিশিয়াল, তারপরেরটা হবে পায়োনিয়ারিং, তারপরেরটা হবে অ্যাটেন্ডিস, তারপরেরটা হবে ইমপ্লিমেন্টিং। সি এর দাগে এখানে রাইটিংয়ে এখানে দেখো প্রসেসিং দেওয়া হয়েছে, একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যদিও রিপোর্ট তোমাদের মাধ্যমিকে আগের বছরই এসছে, এবছর রিপোর্টের জায়গায় তোমরা নোটিশটা ইম্পর্টেন্ট, এই স্কুলে কিন্তু রিপোর্ট এসছে, তবে তোমাদের জন্য কিন্তু নোটিশ ইম্পর্টেন্ট। 9-এর দাগে একটি লেটার দেওয়া রয়েছে, আমি যেটা বলেছিলাম ফ্রেন্ডের জন্য ইম্পর্টেন্ট সেটাই কিন্তু দেওয়া হয়েছে। এবার আমরা নেক্সট যে প্রশ্নপত্রটা ইতিহাসের দিকে যাব। ইতিহাসের প্রথমটার উত্তর হবে অপশান নাম্বার ঘ 5ই জুন, 2-এর উত্তর হবে অপশান নাম্বার খ স্কটল্যান্ডকে, 3-এর উত্তর অপশান নাম্বার গ 1842 খ্রিস্টাব্দ, 4-এর উত্তর অপশান নাম্বার ঘ প্রমথনাথ বসু, 5-এর উত্তর অপশান নাম্বার গ আইন অমান্য আন্দোলনের সময়, 6-এর উত্তর অপশান নাম্বার ঘ চীন দেশে, 7-এর উত্তর অপশান নাম্বার গ শশীভূষণ চৌধুরী, 8-এর উত্তর অপশান নাম্বার ক বীণা দাস, 9-এর উত্তর অপশান নাম্বার গ জুনাগড়, 10-এর উত্তর অপশান নাম্বার গ গান্ধীজি, 11-এর উত্তর অপশান নাম্বার ঘ সমগ্র নারী জাতি, 12-এর উত্তর অপশান নাম্বার খ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, 13-এর উত্তর অপশান নাম্বার গ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 14-এর উত্তর অপশান নাম্বার ঘ বাংলাদেশে, 15-এর উত্তর অপশান নাম্বার খ চিত্তরঞ্জন দাস, 16-এর উত্তর অপশান নাম্বার ক ভারত মাতা, 17-এর উত্তর অপশান নাম্বার খ প্রফুল্লচন্দ্র রায়, 18-এর উত্তর অপশান নাম্বার খ উর্মিলা দেবী, 19-এর উত্তর অপশান নাম্বার গ নরেন্দ্রনাথ ভট্টাচার্য, 20-এর উত্তর অপশান নাম্বার ঘ অলিন্দ যুদ্ধে। ইতিহাসে 20টি এমসিকিউ আসে। তারপরে বিভাগ খয়ে 16টি প্রশ্নের উত্তর করতে হয়, যার মধ্যে প্রথমেই 4টে এসএকিউ দেওয়া হয়, তারপরে তোমাদের 4টে ঠিক ভুল আসে, তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো থাকে, তারপরে তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে 2.4-এ, 2.5-এ আসে 4টে ব্যাখ্যা বিবৃতি। তারপরে বিভাগ গয়ে তোমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, যেখানে মোট 16টা প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে দিয়ে 11টা প্রশ্নের উত্তর করতে হয়। যা যা সাজেশন দিয়েছি তার মধ্যেই কিন্তু রয়েছে। তারপরে ঘ দাগে 4 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হয়। 4টে বিভাগ রয়েছে এখানে, 4টে বিভাগ থেকেই কমপক্ষে একটি করে বড় প্রশ্ন করতেই হবে, বাকি 2টি প্রশ্ন যে কোনো বিভাগ থেকেই একটি একটি করে করতে পারো। এখানে দেখতে পাচ্ছ বড় প্রশ্ন 4 নম্বরেরগুলো, আর তারপরে উমর দাগে 3টি 8 নম্বরের প্রশ্ন আসে, একটির উত্তর করতে হয়। এই ছিল তোমাদের ইতিহাসের প্রশ্নপত্রটা। এবার চলে যাব ভূগোলের প্রশ্নপত্রের দিকে। দেখো ভূগোলের প্রথম প্রশ্নের উত্তর হবে ক গিলবার্ট, 2-এর উত্তর হবে অপশান নাম্বার খ গ্রাবরেখা, 3-এর উত্তর অপশান নাম্বার খ স্ট্র্যাটোপজ, 4-এর উত্তর অপশান নাম্বার ক উষ্ণবায়ু, 5-এর উত্তর অপশান নাম্বার ক গ্র্যান্ড ব্যাং, 6-এর উত্তর অপশান নাম্বার খ 6 ঘন্টা, 7-এর উত্তর অপশান নাম্বার ঘ সৌরবিদ্যুৎ কেন্দ্র, 8-এর উত্তর অপশান নাম্বার ঘ আনাইমুদি, 9-এর উত্তর অপশান নাম্বার ক খাদার, 10-এর উত্তর অপশান নাম্বার খ শরৎকালে, 11-এর উত্তর অপশান নাম্বার ক ভাষা, 12-এর উত্তর অপশান নাম্বার গ পাঞ্জাব।
13-র উত্তর অপশান নাম্বার ক আকরিক লোহা, 14-র উত্তর অপশান নাম্বার গ আবহাওয়া। মোট 14টি এমসিকিউ আসে, কোনো আর থাকে না। তারপরে বিভাগ ক্ষয়ে প্রথমেই তোমাদের সত্য মিথ্যা থাকে, সত্য মিথ্যা 7টা আসে, 6টার উত্তর করতে হয় শুদ্ধ অশুদ্ধ। প্রথমটা মিথ্যা, তারপরেরটাও মিথ্যা, 3 নম্বরেরটাও মিথ্যা, 4 নম্বরেরটা সত্য, 5 নম্বরেরটা সত্য, 6 নম্বরেরটা সত্য, 7 নম্বরেরটা সত্য। 7টা থাকে, 6টার উত্তর লিখতে হয়। তারপরে শূন্যস্থান আসে 7টা, সেখানেও 6টার উত্তর করতে হয়। প্রথম শূন্যস্থানের উত্তর ক্রেভাস, তারপরের শূন্যস্থানের উত্তর দক্ষিণ, তারপরের শূন্যস্থান 3-এরটা হবে কেন্দ্রাতিক, 4-এরটার উত্তর হবে পর্যায়ন, 5-এরটার উত্তর হবে জৈব ভঙ্গুর, 6-এর উত্তর হবে মুম্বাই, 7-এর উত্তর হবে 74.08%। তারপরে 3-এর দাগে এখানে 8টা এসএকিউ আসে, 6টার উত্তর করতে হয়। প্রথমটার উত্তর হবে আর্গ, তারপরেরটার শিলং, তারপরেরটার উষ্ণ বা বহিঃস্রোত হবে, তারপরেরটার হবে দেরাদুন, তারপরেরটা কলকাতা, তারপরেরটা হলদিয়া, তারপরেরটা পশ্চিমবঙ্গ, তারপরেরটা গ্রীষ্ম। ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও থাকে, এখানে তোমাদের দেখো ডান দিকের সঙ্গে বাম দিকের মেলানোতে 4 নম্বর থাকে। প্রথমটার উত্তর হবে 3-এরটা স্ট্র্যাটোস্ফিয়ার, 2-এরটার উত্তর হবে 4-এরটা লখনৌ, 3-এর উত্তর হবে 2-এরটা পেরাম্বুর, 4-এর উত্তর হবে 1-এরটা গুরগাঁও। তারপরে বিভাগ গয়ে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন মানে 6টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের কিন্তু অথবা দেওয়া থাকে 6টি প্রশ্ন। তারপরে বিভাগ ঘয়ে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হয় 3 নম্বরের, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আরও একটা প্রশ্ন কিন্তু অথবা থাকবে। তারপরে বিভাগ উম, যেখানে প্রথম 3টি অধ্যায় থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল থেকে এই 5.1 দাগে 4টি প্রশ্ন আসবে, 2টি 5-এর উত্তর করতে হবে। আর তারপরে 5.2-এ তোমাদের ভারত থেকে 4টি প্রশ্ন আসবে, 2টির উত্তর লিখতে হয়। তারপরে বিভাগ চয়ে থাকে তোমাদের ম্যাপ পয়েন্টিং, 10টা ম্যাপ পয়েন্টিং রয়েছে, এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের করতে হবে। তারপরে চলে যাব তোমাদের ভৌত বিজ্ঞানের প্রশ্নের দিকে। ভৌত বিজ্ঞানের প্রশ্নের প্রথমটার উত্তর হবে O2 বা অক্সিজেন, দ্বিতীয়টার উত্তর হবে অপশান নাম্বার সি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, 3-এর উত্তর হবে অপশান নাম্বার ডি 8, 4-এর উত্তর হবে অপশান নাম্বার বি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা এটা পার ডিগ্রি সেন্টিগ্রেডও কিন্তু হবে, 5-এর উত্তর অপশান নাম্বার ডি বেগুনি, 6-এর উত্তর অপশান নাম্বার এ আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, 7-এর উত্তর অপশান নাম্বার বি ওহম মিটার, তারপরে 8-এর উত্তর অপশান নাম্বার এ শক্তি, 9-এর উত্তর অপশান নাম্বার বি বিটা, 10-এর উত্তর অপশান নাম্বার ডি তেজস্ক্রিয়তা, 11-এর উত্তর অপশান নাম্বার ডি হাইড্রোজেন ক্লোরাইড, 12-এর উত্তর অপশান নাম্বার বি অ্যাসিটিক অ্যাসিড, 13-এর উত্তর অপশান নাম্বার সি আয়রন। তারপরে 14 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, 14-এর উত্তর হবে অপশান নাম্বার বি Mg3N2, 15-এর উত্তর অপশান নাম্বার সি CO2। ফিজিক্যাল সায়েন্সে 15টি এমসিকিউ আসে আর 21টি এসএকিউ আসে। এসএকিউগুলোর উত্তর লিখে দিইনি, বিভিন্ন অঙ্কও রয়েছে যেগুলো তোমাদের করে দেওয়া সম্ভব সেটা করে দিয়েছি, যেমন ডান স্তম্ভ বাম স্তম্ভটা। 1-এর উত্তরটা হবে ইউরেনিয়ামোত্তর মৌল হবে, ডি-এরটা PU, তারপরে তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু হবে, সি-এরটা অ্যালুমিনিয়াম Al, 3-এরটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল অপশান নাম্বারে ফ্লোরিন, তারপরে কাঁসার উপাদান মৌল হবে, বি-এরটা Sn। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, কোনো প্রশ্নে অথবা থাকবে, কোনো প্রশ্নে অথবা থাকবে না। তারপরে বিভাগ গয়ে তোমাদের 2 নম্বরের 9টি প্রশ্নের উত্তর করতে হয়, কোনো প্রশ্নে অথবা থাকবে, কোনো প্রশ্নে আবার অথবা কিন্তু থাকবে না, অঙ্কও এখানে কিন্তু থাকবে সকল অধ্যায় মিলিয়ে। তারপরে বিভাগ ঘয়ে চলে আসবে, বিভাগ ঘয়ে 12টা 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। এক্ষেত্রেও কোনো প্রশ্নের সঙ্গে অর থাকবে, কোনো প্রশ্নের সঙ্গে অর থাকবে না, বিভিন্ন প্রশ্ন 1+2 থাকবে, কোনো প্রশ্ন 3ও কিন্তু থাকতে পারে, যেরকম প্যাটার্ন সেই অনুযায়ী এখানে তোমাদের কিন্তু দেখানো রয়েছে। এই ছিল ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রটা। এবার দেখিয়ে দিই তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে। জীবন বিজ্ঞান একটু তুলনামূলক কিন্তু ঘোরানো প্রশ্ন হয়। 1-এর উত্তর অপশান নাম্বার ঘয়েরটা হবে, 2-এর উত্তর হবে অপশান নাম্বার গয়েরটা, 3-এরটা হবে অপশান নাম্বার খ ইউগ্লিনা ফ্ল্যাজেলা, 4-এর উত্তর হবে অপশান নাম্বার ঘয়েরটা, 5-এর উত্তর হবে অপশান নাম্বার কয়েরটা, 6-এর উত্তর হবে অপশান নাম্বার গয়েরটা, 7-এর উত্তর হবে অপশান নাম্বার গ 9 প্রকার, 8-এর উত্তর হবে অপশান নাম্বার খ 50%, 9-এর উত্তর অপশান নাম্বার গ থ্যালাসেমিয়া হবে, 10-এর উত্তর হবে অপশান নাম্বার গ, 11-এর উত্তর হবে অপশান নাম্বার ঘ, 12-এর উত্তর হবে অপশান নাম্বার ঘ, 13-এর উত্তর হবে অপশান নাম্বার গ, 14-এর উত্তর হবে অপশান নাম্বার ঘ সুন্দাল্যান্ড, 15-এর উত্তর অপশান নাম্বার ঘ। লাইফ সায়েন্সে 15টি এমসিকিউ আসে আর 21টি এসএকিউ, সেম
তোমাদের ভৌতবিজ্ঞানের মতোই। এখানে প্রথমে তোমাদের যে বিভাগ ক্ষয়ে 2-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, প্রথমে তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া থাকবে 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর করতে হবে। মানে 2-এর দাগে যত শূন্যস্থান, স্তম্ভ মেলাও, তার পাশাপাশি হচ্ছে সত্য মিথ্যা, ওইদিকে এসএকিউ সব মিলিয়ে যে কোনো 21টা করলেই হলো। এরকমও হতে পারে যে 6টা প্রশ্নই শূন্যস্থান দিয়ে করে দিলে, এটাও করতে পারো। কিন্তু যেই প্রশ্নের ওপরে লেখা থাকবে যে কোনো 5টি, সেখানে কিন্তু 5টিই করতে হবে, তার বেশি করতে পারবে না। যেমন এখানে প্রথমে 6টি রয়েছে, 6টিই করতে পারো। প্রথম শূন্যস্থানের উত্তর হবে ক্রেস্কোগ্রাফ, 2-এর উত্তর হবে বার্ধক্য, 3-এর উত্তর প্রচ্ছন্ন, 4-এর উত্তর কোলয়েড, 5-এর উত্তর কার্সিনোজেন, 6-এর উত্তর স্নায়ুগ্রন্থি। সত্য মিথ্যাগুলো প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটাও সত্য, 2.11 মিথ্যা, 2.12 মিথ্যা। তারপরে স্তম্ভ মেলাও যে কোনো 5টা করতে বলেছে, কিন্তু এখানে কিন্তু 6টা দেওয়া থাকে এ স্তম্ভে, আর বি স্তম্ভে তারও একটি বেশি দেওয়া থাকে। তো 6টা দেওয়া রয়েছে, আমি 6টাই দেখিয়েছি, তোমাদের কিন্তু 5টাই করতে হবে এখান থেকে। প্রথমে হাইপোথ্যালামাস, উত্তর হবে ঘয়েরটা ভেসোপ্রেসিন। খর্বধাবক, উত্তর হবে 6 দাগেরটা কচুরিপানা। হিমোফিলিয়া বি, উত্তর হবে 9 দাগেরটা খ্রিস্টমাস রোগ। তারপরে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, উত্তর হবে কয়েকটা সুন্দরী গাছ। JFM মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, উত্তর হবে ক্ষয়েরটা আরাবরী অরণ্য। জীব বিবর্ধন, উত্তর হবে গয়েরটা খাদ্য শৃঙ্খলে অভঙ্গুর জৈব দূষকের ঘনত্ব বৃদ্ধি। এইখান থেকে এসএকিউগুলি সব করে দিইনি। যেমন 2.19-এর বিসদৃশ শব্দটা এখানে হবে সুষুম্নাকাণ্ড। 2.21-এর ড্যাশে বসবে কর্কোদ্গম, মানে স্পাইরোগাইরা যদি খণ্ডীভবন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে তাহলে হাইড্রা কোন পদ্ধতিতে করে, কর্কোদ্গম। 2.25-এরটা যেটা 3টি বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা, এই ধরনের। তারপরে বিভাগ গয়ে তোমাদের 2 নম্বরের প্রশ্ন 12টির উত্তর করতে হয়। কোনো প্রশ্নে অথবা থাকবে এরকম কোনো ব্যাপার নেই, 17টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 12টা প্রশ্নের উত্তর এখানে তোমাদের করতে হয়। এখানে বিভিন্ন মানে পার্থক্য এইরকমভাবে ঘুরিয়ে দেয়, তোমাদের বুঝতে হবে। আমাদের নোটসে কিন্তু সেই রকমভাবেই আমরা দিয়েছি। যদি নোটস দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখান থেকে পেয়ে যাবে। তারপরে বিভাগ ঘয়ে তোমাদের এখানে 6টি 5 নম্বরের প্রশ্ন করতে হয়, যেখানে প্রথমেই 2টি চিত্র অঙ্কন থাকে, যে কোনো একটি করতে হয়। যে 2টি চিত্র অঙ্কন তোমাদের বারবার সাজেশানে বলেছিলাম, নিউরন আর ইউক্যারিওটিক ক্রোমোজোম, দেখো 2টিই এসছে, একটি করতে হয়। এখানে প্রশ্নের সঙ্গে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন তোমরা অথবা পাবে, প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে অথবা পাবে, এবং প্রত্যেকটি প্রশ্ন শুধুমাত্র চিত্র অঙ্কনের প্রশ্নগুলো 5 থাকে, বাকি প্রশ্নগুলো কিন্তু 3+2, 2+3 এরকম আকারে কিন্তু থাকে। চতুর্থ আর পঞ্চম অধ্যায় থেকে সবথেকে কিন্তু বেশি সবথেকে বেশি প্রশ্ন হয় এই 5 নম্বরের প্রশ্নের জন্য। এই ছিল তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্নটা, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আসবো তোমাদের অঙ্ক প্রশ্নের দিকে। অঙ্কের আমি শর্ট কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, যেখানে প্রথমেই তোমাদের 6টি MCQ থাকে। 1-এর দাগেরটা উত্তর হবে বি এরটা, 2-এর উত্তর হবে সি দাগেরটা, 3-এর উত্তর হবে অপশান নাম্বার সি, 4-এর উত্তর হবে অপশান নাম্বার এ, 5-এর উত্তর অপশান নাম্বার বি হবে, 6-এর উত্তর অপশান নাম্বার এটা হবে 1 একক। 6টা MCQ আসে। তারপরে 2-এর দাগে 6টা তোমাদের শূন্যস্থান পূরণ দেয়, 5টার উত্তর করতে হয়। প্রথমটার উত্তর হবে 27, তারপরেরটার উত্তর হবে 3π/4, 3-এরটার উত্তর হবে θ = L/R, 4-এর উত্তর হবে 100y/xt%, 5-এর উত্তর হবে 4√3 সেন্টিমিটার, 6-এর উত্তর হবে √7 - √5। এখানেই ছাত্রছাত্রীদের প্রশ্ন আসে যে স্যার শূন্যস্থান মানে 1 নম্বরের যে অঙ্কগুলো থাকে শূন্যস্থান MCQ, এইগুলো কি করে দেখাতে হয় নাকি শুধু উত্তর লিখলেও হয়? শুধু উত্তর লিখলেও হয় যদি তোমার মনে থাকে, আর তোমাকে তো অঙ্কগুলো করে রাফে বের করতেই হবে, তবে শুধু উত্তর লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায় 1 নম্বরের অঙ্কের ক্ষেত্রে। তারপরে সত্য মিথ্যা 6টি দেয়, 5টির উত্তর করতে হয়। শর্ট কোশ্চেন কিন্তু মোট আসে 16 নম্বর। তো দেখো, প্রথমটা হবে সত্য, 2 নম্বরেরটা হবে মিথ্যা, 3 নম্বরেরটা হবে সত্য, 4 নম্বরেরটা মিথ্যা, 5 নম্বরেরটা মিথ্যা, 6 নম্বরেরটাও মিথ্যা। তারপরে 4-এর দাগে তোমাদের মোট 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। মোট তোমাদের 12টি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে 10টি 2 নম্বরের উত্তর করতে হয়। 5-এর দাগে পাটিগণিতের অঙ্ক থাকে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। তোমাদের এখান থেকে এই স্কুলে 3টি অঙ্ক দিয়েছে, কিন্তু তোমাদের মাধ্যমিকের নিয়ম অনুযায়ী 2টি অঙ্ক আসবে, একটির উত্তর করতে হয়। 5-এর দাগে সেটা পাবে। 6-এর দাগে তোমাদের হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 2টি অঙ্ক আসে। একটা হচ্ছে কোষে দেখি 1.2 থেকে একটি আসবেই, আরেকটি অঙ্ক কোষে দেখি 1.3 থেকেও আসতে পারে, 1.5 থেকেও আসতে পারে, তবে সেটা প্রশ্নের অঙ্ক আসে। 2টি আসে, একটির উত্তর করতে হয় বীজগণিতের। 7-এর দাগে যে 2টি অঙ্ক আসে, 7-এর দাগে একটি আসে করণী থেকে, আরেকটি আসে ভেদ থেকে। 2টির মধ্যে যে কোনো একটি অধ্যায় করলেই তোমরা এখান থেকে একটি 3 পেয়ে যাবে। 8-এর দাগের 2টি অঙ্কই দেওয়া হয় অনুপাত সমানুপাত থেকে, সেখান থেকে একটি 3 নম্বর করতে হয়। 9-এর দাগ হচ্ছে তোমাদের
উপপাদ্যের দাগ, এইখানে কিন্তু উপপাদ্য দুটি আসে, একটির উত্তর করতে হয়। 10-এর দাগটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগের অঙ্ক, দুটি 3 নম্বরের উপপাদ্যের প্রয়োগ আসে, একটির উত্তর করতে হয়। 11-র দাগ হচ্ছে সম্পাদ্য, দুটি সম্পাদ্য আসবে, একটির উত্তর কিন্তু তোমাদের করতে হবে। 12-র দাগটা হচ্ছে পরিমিতি, 3টি 4 নম্বরের পরিমিতির অঙ্ক আসবে, দুটির অঙ্ক উত্তর করতে হয়। 13-র দাগটা হচ্ছে ত্রিকোণমিতির, ত্রিকোণমিতির 3টি অঙ্ক দেওয়া হয়, তার মধ্যে দুটি অঙ্ক করতে হয়, 3 নম্বর করে এক একটি অঙ্ক থাকে। 14-র দাগ হচ্ছে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ উচ্চতা ও দূরত্বের অঙ্ক, কোষে দেখি 25-এর, দুটি প্রশ্ন দেয়, 5 নম্বরের একটির উত্তর করতে হয়। 15-র দাগটা হচ্ছে রাশিবিজ্ঞানের, 3টি রাশিবিজ্ঞান থেকে অঙ্ক আসে, দুটির উত্তর করতে হয়, 4 নম্বর করে থাকে। তো এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, উত্তর সহ বলে দিলাম, বিশ্লেষণ করে বলে দিলাম কত নম্বরে কোন প্রশ্ন থাকে। আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে এটা। আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ছিল, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে পাসওয়ার্ডটা দিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারো। আর পাশাপাশি সকল বিষয়ের তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের গোটা সিলেবাসের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, লাস্ট 8 বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান, সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া, সেখান থেকেও দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।